আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নসিহত বান্দাকে উদ্দেশ্য করে করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার জীবন দশায় যদি তোমার পিতামাতার দুইজনই বার্ধক্যে পৌঁছে যায় অথবা একজন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলো না। উফ শব্দের দ্বারা বোঝানো হয়েছে, পিতামাতার যখন বয়স হয়ে যায়, মানুষ যখন মুরব্বী হয়ে যায়, তখন মানুষের স্বভাবটা বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চারা যেমন পিতামাতার কাছে আবদার করে থাকে, এই বৃদ্ধ মানুষরাও সন্তানদের কাছে সেই সময় নানান ধরনের আবদার করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সাথে বিরক্তির সুরে কোনো কথা বলো না। পিতামাতা মনের মধ্যে কষ্ট পায় এমন কোনো কথা যেন তোমার মুখ থেকে বের না হয়ে যায়। এই জন্য পিতামাতার সাথে কথা বলার সময় কি করতে হবে? খুব সচেতন হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। 3 নাম্বার নসিহত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তানহারহুমা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ধমক দিয়ে কখনো কথা বলবা না। পিতামাতার সামনে যখন যাবা, তখন তোমরা আদবের সাথে তাদের সঙ্গে কথা বলবা। তারা মনে কষ্ট পায় এমন কোনো কথা তোমরা তাদেরকে বলবা না, বরং কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 4 নাম্বার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে তাদের সাথে সদা সর্বদা ভালো আচরণ করতে হবে। 5 নাম্বার আদেশ দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যে পিতামাতার সামনে তোমাদের স্নেহের, তোমাদের মায়ার যে পাখা রয়েছে, সেটা তোমরা পিতামাতার সামনে বিছিয়ে দাও। পিতামাতার সামনে বেশি চালাকি করতে যায় না, পিতামাতাকে অন্তর থেকে ভালোবাসো, তাদের সামনে নিজেকে বিলিয়ে দাও। 6 নাম্বার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে ছিল তাদের জন্য তো তোমরা এই 5টা হক আদায় করবা, এবং যারা এখনো জীবিত রয়েছেন তাদের জন্য তোমরা দোয়া করবা। যাদের পিতামাতা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমরা তোমাদের পিতামাতার জন্য 5 বেলা নামাজের পরে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ